আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এরপরে 69 নম্বর যেটা, সেটা হলো ফরজ গোসল দেরি করা। যে অনেকে দেখা যায় ফরজ গোসল করার পরে, মানে গোসল ফরজ হওয়ার পরে এমন তাড়াহুড়া, এমন দৌড়াদৌড়ি যে কত তাড়াতাড়ি গোসল করে ফেলতে হবে। হয় এই ফরজ গোসল অবস্থায় যদি মাটির উপর দিয়ে হাঁটে, মাটি নাকি অভিশাপ দেয়, মাটির উপর দিয়েও হাঁটা যাবে না। অনেকে দেখা যায় যে গামছা বিছাই মাটির উপর দিয়ে হাঁটে, মাটির উপর দিয়ে হাঁটে না, মাটি মানে ইয়া করবে, অভিশাপ দিবে। এই জন্য নিচে দিয়ে গামছা বিছাই তারপরে হাঁটে, তারপরে এই অবস্থায় ঘুমায় না, তাড়াতাড়ি মানে গোসল করে পবিত্রতা অর্জন করতে হবে। এগুলো সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন কথা। গোসল ফরজ হয়েছে, গোসল ফরজ হওয়াটাই স্বাভাবিক, এটা স্বাভাবিক রীতি পদ্ধতি। এটা আদম আলাইহিস সালাম থেকে যুগে যুগে এই হাজার হাজার বছর ধরে চলে আসতেছে। পৃথিবীর সব কোটি কোটি মানুষের যুগে যুগে গোসল ফরজ হয়েছে, সব নবী রাসূলদেরও গোসল ফরজ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল ফরজ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সাথে সাথে গোসল করতেন না। রাত্রের প্রথম অংশে গোসল ফরজ হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করছেন একেবারে ফজরের নামাজের আগে। এমনকি ওই অবস্থায়, গোসল ফরজ অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারিও খেয়েছেন। গোসলবিহীন গোসল ফরজ অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারিও খাইছেন, তারপরে গিয়ে গোসল করছেন ফজরের নামাজের আগে। অর্থাৎ গোসলটা দরকার হলো আমার নামাজের আগে, কারণ গোসলবিহীন আমার সালাত আদায় করা যাবে না, গোসল করে আমাকে ফরজ নামাজ পড়তে হবে। সুতরাং এর আগ পর্যন্ত কোনো কারণে যদি আমি গোসল বিলম্ব করি কোনো অসুবিধা নাই। তবে ইচ্ছা করে আবার বিলম্ব করা ঠিক না, যদি সুযোগ থাকে করে ফেলাটা ভালো। কিন্তু কোনো কারণে না করতে পারলে যে অভিশাপ দিবে জমিনে বা সে গুনাহগার হইব, নাপাক অবস্থায় বসে আছে, এটা ঠিক না। তবে নাপাক অবস্থায় যে শরীর হুকুমগুলো আছে, যেমন কোরআন তেলাওয়াত করতে পারবে না বা আরও কিছু বিধিবিধান আছে, এগুলো মেনে চলতে হবে।